Greetings, citizens of Bangladesh. We are anonymous. এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি। 21শে জুলাই 2025। ঢাকার আকাশে তখন ভর দুপুর, কিন্তু যা ঘটল তা কি শুধুই এক মর্মান্তিক দুর্ঘটনা? উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 ফাইটার জেট আছড়ে পড়তেই যে প্রশ্নগুলো দানা বাঁধছে তা জনমনে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এ কি নিছকই দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত এক ছক? ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, একজন উচ্চ প্রশিক্ষিত পাইলট, কেন নিয়ন্ত্রণ হারালেন? টেক অফ করার মাত্র 5 থেকে 7 মিনিট পরে যখন নিশ্চিত বিধ্বস্ত হওয়ার মুখে বিমানটি, তখন শেষ মুহূর্তে তার রহস্যময় প্রচেষ্টায় সেটি বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং ছেড়ে অন্যদিকে মোড় নেয়। বলা হচ্ছে একই সঙ্গে কন্ট্রোল লস, ইঞ্জিন ফেল এবং রেডিও ফেলিয়ার একের পর এক ত্রুটি দেখা দিয়েছিল। কিন্তু এমন জনবহুল এলাকায় কেন এই প্রশিক্ষণ ফ্লাইট? আর যেখানে নবীন পাইলটদের সেরা বিমান দেওয়ার কথা, সেখানে কেন একটি সোভিয়েত আমলের পুরনো বিমান? ঢাকা মেট্রো রেলের এক পরিচ্ছন্নতা কর্মী সাব্বির আহমেদের ভাষ্যে, তিনি 2টি বিমান উঠতে দেখেছেন। একটিতে সমস্যা ছিল, তবে আরেকটি বিমানের উপস্থিতির তথ্য আনুষ্ঠানিকভাবে কোথাও পাওয়া যায়নি। ঘটনার 2 দিন আগে 19শে জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামক এক রহস্যময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই দুর্ঘটনার সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে গেছে। তবে কিছু জায়গায় অমিলও দেখা যায়। সেই পোস্টে লেখা ছিল, একটি স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং এতে অনেক শিশুর প্রাণহানি ঘটবে। শেষে বলা হয়, আমি আর্কিটেক্ট। প্রথমে এটিকে গুজব ভাবা হলেও দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই এই ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করতে থাকেন। তাদের প্রশ্ন, একজন স্থপতি কিভাবে এত নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারলেন? তবে সেই পোস্টে আরও উল্লেখ করা হয়, স্কুল ভবনের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্ঘটনা ঘটবে, যা বাস্তবের সঙ্গে পুরোপুরি পরিপন্থী। আবার অনেকেই বলছেন, কয়েকদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের অ্যানোনিমাস নামক একজনের একটি ভিডিও পোস্ট করেন, যেটিকে অনেক নেটিজেনই এই অ্যানোনিমাস মেইন পেজের ভিডিও বলেই দাবি করে পেজটিকে গ্রহণযোগ্যতা দিচ্ছেন। তবে জুলকারনাইন সায়ের যে পেজের ভিডিও শেয়ার করেন, তার নাম তিনি উল্লেখ করেন অ্যানোনিমাস গ্লোবাল সাউথ নামে, যা সম্প্রতি আলোচিত পেজের নাম থেকে ভিন্ন। অ্যানোনিমাস মেইন পেজ ঘটনার কয়েক ঘন্টা পর আরেকটি উদ্বেগজনক পোস্ট করেছে। তাতে লেখা, একটি বোমা বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে কয়েক সপ্তাহের মধ্যেই, টার্গেট হোটেল ও হাসপাতাল। এই হুমকি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তবে রহস্যময় অ্যানোনিমাস পেজ 21 জুলাই রাত 10টা পর্যন্ত সক্রিয় থাকলেও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাখো টাকা খরচ করেও একটি জীবন ফিরিয়ে আনা যায় না। উড়ে আঙ্গার হওয়া শিশুদের যন্ত্রণা কি, তা ভাবলে গা শিউরে ওঠার কথা। সরকারিভাবে 19 জনের মৃত্যুর কথা বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকেরই দাবি, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। আল্লাহ এত বিপদ খালি আমারে দিল রে।